হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদ্বীপের মা আবার একটা নতুন ব্লগে আসলাম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি কামারপুকুরে বেড়াতে এসেছিলাম, তোমরা তো জানোই। এখন আমি কামারপুকুর থেকে এখন জয়রামবাটিতে যাচ্ছি। বন্ধুরা, আমি অর্ঘ্যদ্বীপ আর অর্ঘ্যদ্বীপের বাবা তিনজন মিলে এখন আমরা জয়রামবাটি বেড়াতে যাচ্ছি। এর আগে অনেকবার গেছিলাম, তখন আমরা জয়রামবাটিতেই ছিলাম, কিন্তু এবারে আমরা কামারপুকুরে হোটেল ভাড়া নিয়েছি, হোটেলেই ছিলাম। কিন্তু মায়ের মন্দিরে তো যাওয়ার খুবই ইচ্ছা। প্রথম দিন গিয়ে যেতে পারলাম না, সেদিন একটু বৃষ্টির ভাব ছিল আর অনেকখানি বেলাও হয়ে গেছিলো, তার জন্যে প্রথম দিন আর যাইনি। দ্বিতীয় দিন সকালবেলা স্নান টান সেরে আমরা সপরিবারে জয়রামবাটিতে গেলাম। সারদা মায়ের মন্দিরে। রামকৃষ্ণদেবের আশ্রম রয়েছে কামারপুকুর, আর সারদা মায়ের জন্মস্থান বা সারদা মা যেখানে বড় হয়ে বেড়ে উঠেছিল সেই জায়গাটার নাম হচ্ছে জয়রামবাটি। মায়ের ঘরে যাচ্ছি। বন্ধুরা, খুবই ভালো লাগছে। একটা টোটো বুক করলাম, 150 টাকা করে ভাড়া চাইলো, কিন্তু আমরা অনেক বার্গেনিং করে কমিয়ে তারপরে আমরা 120 টাকা নিল ভাড়া। আমরা গেলাম। অনেকটাই পথ, প্রায় 2-2.5 কিলোমিটার হবে, আমি ঠিক জানি না, আমি একটা অনুমান করলাম। বন্ধুরা, আর এবারে গিয়ে দেখলাম যে অনেক ভালো ভালো বাড়ি হয়েছে, মাঠঘাট অনেকটা পূরণ হয়ে গেছে। এর আগেবার গেছিলাম আরও ধুধুর মাঠ ছিল, এবারে গিয়ে দেখলাম যে একটু লোকালিটি বেড়েছে এখানে। আর খুব শান্তির জায়গা। বন্ধুরা, জানো তো, এইখানে গেলে না আর বাড়ি আসতে ইচ্ছা করে না, মনে হয় যেন মায়ের মন্দিরে মায়ের বাড়িতে থেকে যাই। এত সুন্দর জায়গা। বন্ধুরা, তোমরা যদি কোনো সময় জয়রামবাটি কামারপুকুর আসো, তখন দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে আসলে। এত সুন্দর জায়গা, আর মনটা শান্তি হয়ে যায়, মন পুরো ভরে যায়। সমস্ত দুঃখ কষ্ট যত মনের আছে সব কিছু ভুলে থাকা যায় এখানে আসলে। এটা একটা আশ্চর্য শান্তির জায়গা। বন্ধুরা, আমার তো খুবই ভালো লেগেছে। অবশেষে আমরা চলে আসলাম জয়রামবাটিতে। এই যে ডান দিকে যে হোটেলটা দেখছো, এর আগের বার এসে আমরা এই হোটেলেই ছিলাম, কল্পতরু হোটেল। আর বাদিকে অনেক দোকান রয়েছে, এখানে অনেক ব্যাগ ফাইলপত্র পাওয়া যায়, ভালো জিনিস বেশ পাওয়া যায় এখানকার। সব সুন্দর সুন্দর জিনিস হাতের তৈরি। তা আমরা চলে যাচ্ছি মায়ের মন্দিরের সামনে। হাঁটতে হাঁটতে পায়ে প্রচণ্ড ব্যথা, আর আমি 5 টাকার কয়েন কিছু জমিয়ে রেখেছিলাম অনেক দিন থেকেই। 5 টাকার কয়েন এখন 2 টাকা দেয়া যায় না কাউকে। বন্ধুরা, 2 টাকার কিছুই হয় না এই বাজারে, তাই 5 টাকার কয়েন রেখে দিয়েছিলাম জমিয়ে, যে এই মায়েদের দেবো। আমার যৎ সামান্য ক্ষমতা সেইটুকুই আমি দিলাম। বন্ধুরা, কী আর করব বলো, আমি তো আর সেই রকম পয়সাওয়ালা লোক না যে অনেক দামি দামি গিফট দেবো। যেটুকু আমার সাধ্যের মধ্যে সবাইকেই অল্প পরিমাণে দিলাম। এবার আমরা টিফিন খেয়ে নিলাম, কেননা কামারপুকুর থেকে আমরা স্নান করেই বেরিয়েছিলাম, কোনো খাবার দাবার খাইনি। তাই জন্যে আমরা টিফিনটা জয়রামবাটিতে এসেই সারলাম। এখন আমি যাচ্ছি মায়ের পুরনো বাড়িতে। মা এইখানে শেষ জীবনে এই বাড়িতেই থাকতেন, পরে সব এইদিকে হয়েছে মন্দির আশ্রম। এই যে বাড়িগুলো দেখছো, সারদা মা এই বাড়িতেই থাকতেন। এখন সারদা মা নেই, তাদের বংশ পরাক্রমে যারা আছেন, সারদা মায়ের যারা পরিবারের মানুষ, তারা এখানে বসবাস করেন। এক দাদাকে জিজ্ঞেস করলাম, দোকানদার দাদাকে, তিনি বললেন যে এটা মায়ের পুরনো ভিটে, পুরনো বাড়ি। তাই এখানে কিছুটা বসলাম মায়ের মন্দিরে। আর রোদও লাগছে প্রচণ্ড, তাই মাথায় কাপড় দিয়ে বসলাম, প্রচণ্ড রোদ। হ্যাঁ, এখানে বসলাম, কিছুটা নীরবতা পালন করলাম, গেলাম। তারপরে আস্তে আস্তে হাঁটলাম, হেঁটে একদম ভেতরে ঢুকলাম
মায়ের মন্দিরের ভিতরে ঢুকলাম। দেখো কতখানি জায়গা জুড়ে মায়ের আশ্রম। এখানেও অনেকে থাকেন এসে। শেষ জীবনে যারা রিটায়ার মানুষ তাদের পক্ষে এটা খুব সুন্দর জায়গা। এখানে আসলে মনটা খুব ভালো লাগে। এটা মায়ের পুরনো বাড়ি, না সরি বন্ধুরা, এটা মায়ের নতুন বাড়ি। এই বা সাইডের এটা ডান দিকে মায়ের পুরনো বাড়ি। এই বাড়িটা মায়ের নতুন বাড়ি হয়েছে। আর সারদা মায়ের কথা লেখা আছে যে আমি সবারই মা, আমি পাতানো মা না, আমি সত্যিকারের মা। এই লেখাটা পড়ে মনটা যে এত ভরে গেল কি বলবো তোমাদের। আমরা এখন পুণ্যি পুকুরে এসছি। এই পুণ্যি পুকুরে সামনে আমরা বসলাম, আমি আর অর্ঘ্যদ্বীপের বাবা। কিছুক্ষণ নীরবতা পালন করলাম। মায়ের জায়গায় এসছি আর একটু মনে শান্তিও পাচ্ছি। মনটা খুব শান্তিতে ভরে গেল। কিছুক্ষণ নীরবতা পালন করলাম। আর এখানে আবার একটা নতুন সতীশ ভবন বলে একটা নতুন বাড়ি হয়েছে, সতীশ ভবন। এখানে এখন মধু, তারপরে ঘি, সব বিভিন্ন রকম। এই যে সতীশ ভবন, এখানেও সারদা মায়ের ছবি দিয়ে একটা নতুন বিল্ডিং হয়েছে। এখানে অনেক কিছু পাওয়া যায়, ধূপকাঠি, ঘি, মধু, এসব দেখার পরে আমরা আস্তে আস্তে সিংহবাহিনীর মন্দিরের দিকে যাচ্ছি বন্ধুরা। এই সিংহবাহিনীর মন্দিরে অপূর্ব একটা লীলা আছে। এই সিংহবাহিনীর মন্দিরে একটা অলৌকিক ঘটনা আছে বন্ধুরা। এই মন্দিরের মাটি, এই যে এখানে যে মন্দিরটা আছে সিংহবাহিনীর মন্দিরে, এই মন্দিরের মাটি নাকি খুবই মিরাকেল, খুবই মানে ভালো। এই মন্দিরের মাটি নিয়ে সারদা মা নাকি রামকৃষ্ণদেবে একবার অসুস্থ হয়ে পড়েছিলেন দক্ষিণেশ্বরে কলকাতায় এসে। তখন সারদা মা এসে এই মাটি সারা শরীরে রামকৃষ্ণদেবের বুলিয়ে দিয়েছিলেন এবং রামকৃষ্ণদেব সুস্থ হয়ে গেছিলেন। এছাড়া এই গ্রামের যত অসুস্থ মানুষ, যত অসুস্থ বাচ্চা, তাদেরকে সারদা মা এই মাটি খাইয়ে দিতেন এবং সারা শরীরে বুলিয়ে দিলে তারা নাকি সুস্থ হয়ে যেত। এরকম প্রবাদ আছে, এখানকার রেওয়াজ আছে, কথায় আছে। এখানে সব মানুষেরা বলেছেন আমাদের এই গল্পটা, তাই আমি জানি। যেটুকু জেনেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অর্ঘ্যদ্বীপের বাবা এই মাটি নিচ্ছেন। এর আগের বার এসেছিলাম এই মাটি নিয়ে। অর্ঘ্যদ্বীপের বাবার ভীষণ পায়ের যন্ত্রণা হয়েছিল, এমনকি হেঁটে অফিসেও যেতে পারছিল না। এই মাটি দেওয়ার ফলে পা সুস্থ হয়েছে। আমিও অনেক প্রমাণ পেয়েছি বন্ধুরা সত্যিকারের। এবার আমারও পায়ের যন্ত্রণা হলে আমি এই মাটি বুলিয়ে দিলে কিছুক্ষণের জন্য মানে শান্তি পাই, ব্যথা বেদনা কমে যায়। এই মাটির একটা আশ্চর্য লীলা আছে বন্ধুরা। অনেকেই মাটি নিচ্ছে, দেখো তোমরা, মাটি নিচ্ছে, মাটি খাচ্ছে। এই মাটি দলে দলে মানুষ নিয়ে যাচ্ছে প্যাকেটে প্যাকেটে করে। তোমরা যদি চাও, আমার ঘরে আছে, আমি এই মাটি তোমাদের দিতে পারি অল্প একটু। তোমরা যারা বিশ্বাস করো, যারা ভক্তি করো, তারা যদি চাও আমি নিশ্চয়ই তোমাদের দেব। আমিও নিয়ে এসেছি মাটি, আমার ঘরে মাটি আছে। 1 কৌটো মতন মাটি আমি এনে রেখে দিয়েছি বন্ধুরা। এর আগের বার এনেছিলাম আর এবারও এনে আমি যত্ন করে রেখে দিয়েছি। এটা হচ্ছে সিংহবাহিনীর মন্দির। এখানে অর্ঘ্যদ্বীপের বাবা পুজো দিল। আমি তো অত উঁচুতে উঠতে পারি না, একটা মূল্য ধরে পুজো দিয়ে দিল। কেননা আমরা মিষ্টি ফুল এগুলো কিছুই নিয়ে যেতে পারিনি, তাই একটা টাকা ধরে এখানে পুজো দিয়ে দিলাম। আর এই মন্দিরটা খুবই সুন্দর, অনেকেই এসছেন এই মন্দিরে। তোমরা যারা জয়রামবাটি আসবে তারা অবশ্যই এখানে সিংহবাহিনীর মন্দিরে এসে ঘুরে যাবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। এটা জাগ্রত সিংহবাহিনীর মন্দির, অনেক দিনের পুরনো মন্দির। এখানে অনেকেই অনেক রকম মানত করে, এখানে পাঠা বলিও হয়।
এর আগের বারে এসেছিলাম, দেখেছিলাম যে পাটা বড়ির জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এবার আর সেটা দেখলাম না। এইভাবে আমরা এই সিংহবাহিনীর মন্দিরটা দেখলাম আর কিছুক্ষণ বসলাম বন্ধুরা। এবার আমরা জয়রামবাটিতে খাওয়া দাওয়া করে হোটেলে এবার আমরা কামারপুকুরে আবার ফিরে আসব, কেননা কামারপুকুরেই হোটেলটা নিয়েছি, তাই জন্যে কামারপুকুরেই থাকতে হবে। অর্ঘ্যদ্বীপের বাবা বলছিল যে জয়রামবাটিতে থাকবে না কামারপুকুরে থাকবে। আমি দেখলাম যে আসার দিনকে জয়রামবাটিতে থাকলে অনেকটাই তো তখন খুব অসুবিধা হয়ে যায় ট্রেন ধরতে, বরঞ্চ কামারপুকুরে থাকলে সময়টা কম। এবার আমরা কামারপুকুরে চলে আসলাম বন্ধুরা। জয়রামবাটি আমাদের ঘোরা হয়ে গেল, মায়ের মন্দির ঘোরা হয়ে গেল, আর মায়ের কাছে গিয়ে মনের দিক দিয়ে পরম শান্তি পেলাম। মনে খুব ব্যথা যন্ত্রণা যা ছিল সবই যেন মনে হয় একে নিমিষে যেন কোথায় চলে গেল। আর এটা হচ্ছে কামারপুকুরে এই একটা পুকুরে এসে বসলাম। এখানে দেখলাম রামকৃষ্ণদেবের একটা মডেল, আর এখানে তার ভাগ্নেরও মডেল রয়েছে, মামা ভাগ্নের মডেল এখানে তৈরি করা আছে এই পুকুরটার সামনে কামারপুকুরে। খুবই ভালো লাগলো, তাই কিছুক্ষণ একটু বসলাম। এটা হচ্ছে হৃদয় হচ্ছে রামকৃষ্ণদেবের ভাগনা। তোমরা তো জানোই এই পুকুরের সামনে মডেলগুলো বানিয়ে রেখেছেন, তাই দেখে খুবই ভালো লাগলো। এইভাবে আমরা কামারপুকুরে ঘুরতে গিয়ে জয়রামবাটিও ঘুরে আসলাম, আর মায়ের পুরনো বাড়ি নতুন বাড়ি সব কিছুই দেখে আসলাম, পুণ্যিপুকুর দেখে আসলাম, আর মায়ের আশ্রমে গিয়ে পরম শান্তি পেলাম বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর তোমরা ভালো থেকো, আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করো। আর আশা করি তোমাদের মনে যদি কারোর কষ্ট হয় দুঃখ হয় তোমরা এই জায়গায় ঘুরে আসলে পরম শান্তি পাবে। আমরা এখন বাড়ি চলে আসব, তার জন্যে স্টেশনে বসে আছি, গোঘাট স্টেশনে। ট্রেন আসবে, ট্রেন আসলে এখানে ট্রেনের মানে বেশি ট্রেন যাতায়াত করে না, তাই অনেক আগেই এসে স্টেশনে বসে রইলাম। আর ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। পরবর্তীকালে এই ট্রেনের লাইন আরও বাড়বে, এটা নাকি বিষ্ণুপুর পর্যন্ত চলে যাবে। তখন আবার বিষ্ণুপুরে যদি আসতে পারি ভিডিও করব, তোমরা দেখবে। আর অবশ্যই ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা। এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে ভিডিওটা আমাদের ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো বন্ধুরা। আবার একটা নতুন ব্লগে নতুন পর্বে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার মতামত, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়ি বেশি গেলে না সম্মান থাকে না, জানো তো। এখন দিনকাল ভালো না, এখন মানুষ একা একা নিজের জীবনটা নিজে চলতে